যেমন আমি গতকাল রিপোর্টে বলেছিলাম, অগ্রাধিকার প্রাপ্ত পদগুলির বিষয়ে আমরা এখনো কিছু শুনিনি। তবে যেমন বলেছি, একটা অনুভূতি হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা কিছু না কিছু শুনব। তাই আপাতত সোশ্যাল মিডিয়া এবং ব্যাক অফিসের দিক থেকে সতর্ক নজর রাখছি এবং দেখছি যে ভিক্টোরি উইথ অ্যাশের ভিতরে আমরা কি দেখতে যাচ্ছি। যদি এটা এমন কিছু হয় যেখানে আমাদের শেখানো হবে কিভাবে দক্ষতার সঙ্গে কিন্তু চাপ ছাড়াই মানুষকে বোঝানো যায়, তাহলে এটা শেখার জন্য একেবারে এক রত্নসম সুযোগ। এটা এমন এক শিল্প যেখানে তুমি তোমার পণ্য বা সেবা কাউকে বিক্রি করার জন্য চাপ দিচ্ছ না, বরং তাদের সামনে এমনভাবে উপস্থাপন করছ যা তাদের সমস্যার সমাধান দিতে পারে। আমি জোর দিয়ে বলতে চাই এই দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ। মানুষকে শোনা, তাদের সমস্যা বোঝা এবং তাদের সমাধান দিতে সক্ষম হওয়া, এটা সত্যিই এক বিরল প্রতিভা। যখন তুমি এটা কর, তখন তুমি বিক্রি করছ না, তুমি তাদের সাহায্য করছ। তুমি বলছ, দেখো, তোমার এই সমস্যার একটা সমাধান আমার কাছে আছে। এভাবেই বলটি তাদের কোর্টে ফেলে দেওয়া হয় যেন তারা নিজের সিদ্ধান্ত নিতে পারে। তুমি কেবল তাদের সামনে বিকল্পগুলো তুলে ধরছ। আমরা একে সম্পূর্ণ উল্টো ঘুরিয়ে দিয়েছি পুরো ৩৬০ ডিগ্রিতে। আমরা এমন কিছু অফার করছি যা মানুষের জীবনকে সহজ করে তুলবে। এটা কেবল একটা পণ্য নয়, একটা সমস্যা সমাধান। আর যখন তারা সেটা উপলব্ধি করে, তখন ভাবে, ওহ, দারুণ ব্যাপার। এইভাবেই বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়। নৈতিক প্রভাবের মধ্যে স্বচ্ছতা, সততা এবং অপর ব্যক্তিকে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়াও অন্তর্ভুক্ত। তুমি স্পষ্টভাবে বলছ, দেখো, আমার কাছে এটা আছে, আমি বিশ্বাস করি এটা তোমার কাজে লাগবে। এরপর তারা নিজেরা তাদের সিদ্ধান্ত নেয়। যদি তুমি এই পদ্ধতিটা শিখতে পারো কিভাবে মানুষের সঙ্গে কথা বলা, শোনা এবং সম্পর্ক গড়া যায়, তাহলে তুমি বুঝবে এর ফলাফল কত বড় হতে পারে। আমি বহুবার বলেছি, ভিক্টোরি উইথ অ্যাশের মূল উদ্দেশ্যই হবে আমাদের এবং গ্রাহকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করা। যেমন পুরনো দিনের দোকানগুলোতে হতো, তুমি দোকানে গিয়ে বলতে, এটার 1 পাউন্ড দাও, ওটার 4টা দাও, আর দোকানদার তোমাকে হাসিমুখে তা দিত। তোমার সঙ্গে দোকানদারের সম্পর্ক তৈরি হতো বিশ্বাস, সৌজন্য ও পারস্পরিক সম্মান। ঠিক তেমনই একটা অভিজ্ঞতা আমরা ভিক্টোরি উইথ অ্যাশের ভেতরে পেয়ে যাচ্ছি। আমরা শিখব কিভাবে সত্যিকার অর্থে বোঝা যায় যে মানুষ কি চায়, এবং সেটা আমাদের পরিবার, বন্ধু বা সামাজিক পরিসরে কিভাবে প্রয়োগ করা যায়। প্রথমে শুনতে হবে, তারপর তাদের সমস্যার সমাধান দিতে হবে। এভাবে পুরো প্রক্রিয়াটা সহজ হয়ে যায়, কারণ এটা আর বিক্রির বিষয় নয়, বরং এক আলোচনা হয়ে ওঠে। তুমি দরজায় গিয়ে বলছ না, নমস্তে, আপনি আগ্রহী, বরং তুমি প্রথমে শুনছ, তারপর সমাধান দিচ্ছ। এখন একটু গভীরে যাওয়া যাক। এই পুরো ধারণার মূল চাবিকাঠি হল চাপ ছাড়াই বোঝানো, অর্থাৎ দ্য আর্ট অব জেন্টল পারসুয়েশন। এটা এমন এক শিল্প যেখানে বলার চেয়ে শোনার ক্ষমতাই বড়। অন্য ব্যক্তি কি বলছে, তার ইচ্ছা, প্রয়োজন ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো। একবার সেটা বুঝতে পারলে, তখন তুমি এমন পণ্য বা সমাধান দিতে পারো যা তাদের প্রয়োজন মেটায়। কৌতূহলী প্রশ্ন করো, খোলা প্রান্তের প্রশ্ন করো, যেন তুমি তাদের দৃষ্টিভঙ্গি সত্যিই বুঝতে পারো। তুমি যত বেশি জানবে, তত ভালোভাবে সাহায্য করতে পারবে। মনে রেখো, সেরা বক্তারা আসলে সেরা শ্রোতা। তুমি যত মনোযোগ দিয়ে কারো কথা শোনো, তারা ততটাই অনুভব করে যে তুমি তাদের বোঝো। আর তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয়, কারণ তুমি তাদের সমস্যা সমাধানের সুযোগ দিয়েছ। একইভাবে, তাদের প্রেরণা বুঝো, কি তাদের চালিত করে, তাদের লক্ষ্য কি। সবাই বিক্রেতা হবে না, কেউ কেবল আমাদের পণ্য বা সেবায় আগ্রহী হবে, এটা পুরোপুরি স্বাভাবিক। কিন্তু যারা সহযোগী বা পুনর্বিক্রেতা হতে চায়, তাদের লক্ষ্য কি তা বোঝা খুবই জরুরি। তুমি যত ভালোভাবে বুঝবে তারা কি চায়, তত ভালোভাবে তুমি তাদের প্রশিক্ষণ দিতে পারবে। আবারও বলছি, শুনো, খোলা প্রশ্ন করো,
তাদের প্রয়োজন বোঝো। এটাই তোমাকে ভিক্টরি উইথ অ্যাশের অভিজ্ঞতা থেকে শেখা অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই পুরো প্রক্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল সাধারণ ভিত্তি তৈরি করা, অর্থাৎ যার সঙ্গে কথা বলছ তার সঙ্গে মিল খুঁজে বের করা। সত্যিকারের সম্পর্ক বড়, আন্তরিক হও, হৃদয় থেকে বলো। তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো এবং কখনো প্রতারণা বা প্রভাবিত করার চেষ্টা করো না। মানুষকে প্রতারিত মনে করানোর চেয়ে খারাপ কিছু নেই, এতে কোনো দীর্ঘমেয়াদী লাভ নেই। শেষ পর্যন্ত সবকিছুই তোমার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে, তুমি কি বিশ্বাসযোগ্য, মানুষ কি তোমার কথায় আস্থা রাখে, তারা কি তোমার প্রতি আগ্রহী। এইসব গুণাবলী আমরা ভিক্টরি উইথ অ্যাশের ভেতরেই শিখতে যাচ্ছি।